পিসিবির নীতি, পাকিস্তানি প্লেয়াররা বিগ ব্যাশ খেলবে, বিপিএল সহ বাকিদের দিবে ফাঁকি। ৬ ক্রিকেটারের অস্ট্রেলিয়া লিগে খেলার জন্য ছাড়পত্র দিলেও আর অন্য কোনো লিগে খেলতে পারবে না ওরা। বিগ ব্যাশের জন্য এনওসি পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা, কিন্তু বিপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই কোনো আলাপচারিতা। এবার কি পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়াই বিপিএল মাঠে গড়াবে? দুই বোর্ডের সমঝোতায় বিগ ব্যাশ খেলার জন্য পাকিস্তানের ৬ জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিওর কথায় কৃতজ্ঞতার সুর। তারা সবাই খেলবে, তাদের সকলকে খেলার অনুমতি দেওয়া হয়েছে, জানি আমরা সত্যি আনন্দিত, কারণ বিগ ব্যাশে আমাদের কিছু দুর্দান্ত পাকিস্তানি খেলোয়াড় রয়েছে, তাই এই সিজনে তাদের এখানে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটাররা আইকন প্লেয়ার, কিন্তু এশিয়া কাপ ফাইনাল হারের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না পিসিবি। তাই দুর্ভোগ পোহাতে হতে পারে বিপিএল দল মালিকদের, কারণ পাকিস্তানি ক্রিকেটার ছাড়া বিপিএল জমে না, আর এটাই হতে পারে বিপিএল এর ব্র্যান্ডিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। যদিও পাক প্লেয়ারদের রিপ্লেস করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটারদের বড় একটা অংশ পাওয়া যেতে পারে বিপিএলে। টি-20 বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত করতে লঙ্কান প্রিমিয়ার লিগ হচ্ছে না এবার, সেই সুবিধাটা বিপিএল দল মালিকরা নিতে পারে। তবে বাবরদের রিপ্লেস করতে হলে দরকার লঙ্কানদের বিগ নেম। কিন্তু সেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা কুশল মেন্ডিসদের শেষ পর্যন্ত আনা যাবে কিনা, বা আনা গেলেও পুরো সিজন খেলানো সম্ভব হবে কিনা, সেটা নিয়ে রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ বিপিএল এর কাছাকাছি সময়ে আরব আমিরাতে হওয়ার কথা মানি মেশিন ইন্টারন্যাশনাল লিগ টি-20, সেই টাকার গন্ধ ফেলে বড় তারকারা বিপিএল খেলতে আসবে, সেই আশা করাও যেন বোকামি। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, কথাটার বাস্তব উদাহরণ যেন বিপিএল। বড় তারকার অভাবে অনেক দলের আগের আসরগুলোতে সামিত প্যাটেল বা ইরফান খানের মতো লো বাজেটের প্লেয়ার এনে খেলিয়েছে, কিন্তু পিসিবির অদ্ভুত সিদ্ধান্তে ক্রিকেটাররা ওই জোগানো বন্ধ হয়ে গেলে বিপিএল এর গ্ল্যামারে টান পড়তে পারে আরও। বিপিএল এর আয়োজক বিসিবি আর ফ্র্যাঞ্চাইজি মালিকেরা বিষয়টা নিয়ে ভাবছেন তো? আবু নাইম, ৭১।